আমার বিয়ের 9 বছর চলে, এখনো আমার কোনো সন্তান হয়নি। আমার জামাই মানুষটা বেশ ভালোই, তার কোনো বাজে অভ্যাস বা বাজে মেয়েদের নেশা ছিল না। আমার মাঝে মাঝে প্রচন্ড খারাপ লাগতো আমার একটা সন্তান নেই বলে, কিন্তু আমি কখনো আমার হাজবেন্ডের মুখে কোনো আক্ষেপ বা আকুতি শুনতে পাইনি। সে কখনো আমাকে বলতো না যে আমার একটা সন্তান লাগবে বা সন্তানের আবদার, কিন্তু আমার তার জন্য ভীষণ খারাপ লাগতো, যেহেতু সমস্যাটা আমারই। বারবার আমার মনে হতো হয়তো সে আমার জন্যই বাবা হতে পারছে না। আমরা দুজনে একদিন একটা বিয়ের অনুষ্ঠানে যাই, সেখানে আমার এক কাজিনের বউ আমাকে বলে, শুনলাম ভাইয়া নাকি আর একটা বিয়ে করবে। আমার স্বামী আর একটা বিয়ে করবে সেটা আমি জানি না, অন্য মানুষের কাছ থেকে আমার শুনতে হয়। কষ্টে আমার কান্না আসলেও কান্না চেপে হাসি মুখে বললাম, তা খুঁজে দেন একটা বউ। আমার কথা শুনে ভাবি বলল, ভাই আগের দিন বলছিল আমার যদি একটা সন্তান থাকতো। আসলে সবাই তোমাদেরকে নিয়ে কানাঘুষো করে, তাই বললাম। সেদিন সারা রাত আমার আর ঘুম হলো না। আমার স্বামী আমাকে সবসময় সাপোর্ট দিত, আমাকে বলতো বাচ্চা না হলে না হবে, এতে তুমি কোনো মন খারাপ করবে না, কিন্তু ভেতরে ভেতরে উনি এমন আকুতি নিয়ে থাকে। আমার ভীষণ কান্না পাচ্ছিল, মনে হচ্ছিল উনি খুব তাড়াতাড়ি আর একটা বিয়ে করবেন। এসব ভাবতেই আমার হাত পা কেমন অসাড় হয়ে যাচ্ছিল। আমি দেখতে পাচ্ছিলাম আমার 9 বছরের সুখের সংসারটা আস্তে আস্তে করে আমাকে পর করে দিচ্ছে। এখান থেকে প্রায় 1 মাসের মাথায় বাড়ির মানুষ আর আত্মীয় স্বজনের মাথায় এটা ঢুকে যায় ওনাকে আবার দ্বিতীয় বিয়ে দিতে হবে। আমার সামনে বলতেই আমি অমাতো করতে পারছি না, আমি অমাতো করছি না, তাদের সাথে তাল মিলিয়ে যাচ্ছি। কিন্তু দিন শেষে রুমে ঢুকে আমি প্রচন্ড কান্নাকাটি করতাম, অনেক ভেঙে পড়তাম। এত কষ্ট হচ্ছে আমার বলে বোঝাতে পারবো না কাউকে। কাকে দোষ দেব কিছুই বুঝতে পারতাম না। দোষ কি আমার, নাকি আমার পরিস্থিতির, নাকি আমার আশপাশের মানুষের? এখানে কারো কোনো দোষ নাই, কেউ আমার উপর জুলুম করছে না, একটু কটু কথা বলছে না। কাকে কি বলবো আমি? বিচার দেওয়ার মতো অপরাধও কেউ করছে না। মেয়ে পছন্দ হয়ে গেল, মেয়ে খুব সাদা মাটা, আমার স্বামীর থেকে বয়সে 18 বছরের ছোট, কিন্তু এত কম বয়সী মেয়ে কারো দ্বিতীয় স্ত্রী হতে রাজি হয়েছে শুনে আমার পিলে চমকে গেল। তবু আমি কিছু বললাম না, বললে হয়তো ভাববে বিয়ে ভেঙে দেওয়ার তাল। বিয়ের দিন তারিখ সব ঠিক করা হলো, বিয়ের শপিং করলাম আমি নিজেই। বিয়ের দিন যতই ঘনিয়ে আসে আমি কুকড়ে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আমার সংসারটা শেষ হতে চলেছে। এসব ভেবে ভেবে এক রাতে অনেক কান্নাকাটি করছিলাম। আমার হাজবেন্ড বুঝে গেল, সে আমাকে অনেক চাপাচাপি করতে আমি সবটা তাকে খুলে বললাম। সে বুঝতে পারলো আমার মনের অবস্থা। আমার হাতে হাত রেখে সেদিন ওয়াদা করলো, বলল তোমার স্থান কখনোই বদলাবে না, আমি যেভাবে তোমার পাশে আছি এভাবেই সারা জীবন থাকবো, তোমার সম্মান তোমার মর্যাদা কখনোই ক্ষুণ্ণ হবে না। এসব কথা শুনে আমি একটু মনে স্বস্তি পেলাম, আমার কান্না থাম। পাশ ফিরে শুতে গিয়ে আমি আবার কান্না করে দিলাম, কারণ আমি জানি এই মেয়ে নতুন মা হতেই সন্তান হওয়ার পরপরই সব বদলাতে থাকবে। এখন নাকি বিয়ে হবে না, কলমা করে রাখবে, পরে তুলে নিয়ে আসবে। কালকে কলমা করার দিন। মেয়ের বাবা আমাকে আকুতির সাথে জানালো যে সেখানে নাকি আমাকে যাওয়া যাবে না, তাদের আত্মীয় স্বজন আমার বিষয়ে কিছুই জানে না, জানতে পারলে বিয়ে ভেঙে দেবে। এভাবে আস্তে আস্তে করে সমস্ত অনুষ্ঠান থেকে আমাকে সরিয়ে ফেলা হলো। আমার অনেক মন খারাপ, তিনি বিয়ে করতে যাবে, তবু আমার কোনো অমাত ছিল না। তিনি বিয়ে করুক, আমি চাই সে বাবা হোক। কমতিটা যেহেতু আমার ভিতরেই, আমাকেই তো স্যাক্রিফাইস করতে হবে। কান্না চেপে চেপে নিজেকে সান্ত্বনা দিলাম। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আমার চোখ দুটো আকাশের দিকে, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে। মনে তখন আকাশ কুসুম চিন্তা ভাবনা। আমার মনে হচ্ছে বিয়ের পর সে মানুষটা আমাকে চিনতে পারবে তো। নিজের 9 বছরের সাজানো সংসার চোখের সামনে ধ্বংস হতে দেখা কতটা কষ্টের সেই নারীই বুঝতে পারে যার এমন হয়েছে। হঠাৎই মেসেজ আসলো, বিয়ে হয়ে গেছে, বাসর ঘর সাজানো হয়েছে, তিনি ওখানেই আজকে থাকবেন। সন্ধ্যা হতেই বাসার আত্মীয় স্বজন সব বাসায় চলে আসলো। কবে যে লাস্ট একা ঘুমিয়েছি আমার মনে নেই। বাসায় এসে সবাই তাদের নামে অভিযোগ করছিল, তাদের আদর আপ্যায়ন নাকি পছন্দ হয়নি। এটাই স্বাভাবিক বিষয়, তারা অনেক নিম্নবিত্ত মানুষ, আর আমার শ্বশুর বাড়ির মানুষজন অনেক বড় লোক। রাতে বিছানায় শুয়ে ছটফট করছিলাম, বারবার মনে হচ্ছিল আজকে সে আমার পাশে নেই, আজকে সে অন্য মেয়ের স্বামী। বারবার মেসেজ চেক করছিলাম, বারবার আমার মনে হচ্ছিল এই বুঝি উনি মেসেজ করবেন। আমার দম বন্ধ লাগছে, আমি তোমার কাছে আসতে চাই, হয়তো একটা মেসেজ আসবে, আমি তোমাকে মিস করছি। আমার ফোনের দিকে তাকিয়ে থাকাটাই বৃথা হলো, একটাও মেসেজ আসলো না, কলও আসলো না। আমার শাশুড়ি রুমে এসে আমাকে বলল 2 দিন পর মেয়ের বাড়ি থেকে নাকি তাদের আত্মীয় স্বজন আসবে আমাদের বাড়ি। আমি তড়িঘড়ি করে বলে উঠলাম, তাইলে আমি বাবার বাসায় যাব। আমার শাশুড়ি আমাকে জানালো, তোমার কোথাও যেতে হবে না, তুমি এ বাড়িতেই থাকবে। কিছু জিজ্ঞাসা করার আগেই আমার শাশুড়ি বলল, আমি বলবো তুমি আমার মামাতো বোনের মেয়ে। শাশুড়ি রুম থেকে চলে গেল। আবার শুরু হলো আমার কান্নাকাটি। আমার কান্নাটা কেউ দেখতে পাচ্ছে। আমি ওপর দিয়ে সবসময় একটা শক্ত মন নিয়ে থাকতাম,
কিন্তু আমার ভিতরে কি চলে সেটা আমিই জানি। এত আশা, এত স্বপ্নের 9 বছরের সংসারে এখন আমাকে আত্মীয়র পরিচয়ে থাকতে হবে। এত প্রিয়, এত ভালোবাসার মানুষটা এখন অন্য কারো বাসর ঘরে। বারবার একটা কথাই মনে হচ্ছিল, এত বিষাক্ত রাত যেন কোনো মেয়ের জীবনে না আসে। আল্লাহ আমাকে সব দিছিল, ভালো একটা শাশুড়ি, সুন্দর একটা সংসার, সুন্দর একটা স্বামী, কিন্তু একটা সন্তানের জন্যে আজকে আমি সংসার থেকে পর হয়ে গেলাম। মেয়েদের আসলেই কোনো বাড়ি হয় না। বাবার বাড়িতে জন্ম নেওয়ার পর স্বামীর বাড়িতে যেতে হয়। স্বামীর বাড়িতে সন্তান না হলে সেটাও আর নিজের বাড়ি থাকে না। আর কপাল যদি খারাপ হয়, সন্তান হওয়ার পরেও শ্বশুর বাড়িটা আপন হয় না, স্বামীর বাড়িটা নিজের বাড়ি হয় না। আল্লাহ সবার ঘরে একটা করে সন্তান দিক, এমন কারোর সাথে না হোক। আপনারা আবার এটা আমার জীবনের গল্প ভেবেন না, এটা একটা আপুর জীবনের গল্প। মেয়েটার আফসোস দেখে আমার অনেক মায়া লাগতেছিল। এটা আসলেই সত্যি বাস্তব জীবনের ঘটনা।